আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার ইফতারের রেসিপি। আমি আমার ইফতারে কী রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি শেয়ার করব ভুনা খিচুড়ির রেসিপি, একেবারে ইজিটা। একজন ছোট্ট ভাই রিকোয়েস্ট করেছে, তার জন্য আমি ইজিলি ভুনা খিচুড়ির রেসিপি শেয়ার করার জন্য তো এটাই শেয়ার করছি, আমার সাথেই থাকুন। তো একটা আমি ছোট্ট বাটিতে 1 কাপ চাল নিলাম, পরে আর 1 কাপ নিলাম, সেটা আমি পোলাও চাল নিয়েছি, যে কোনো চাল দিয়েই হবে। 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি মসুরি ডাল। তো ভালোভাবে চাল ডাল মিক্সড করে নেব। মিক্সড করার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি চালটা 1 ঘন্টা রেস্টের জন্য রেখে দিব, এতে করে রান্নাটা অনেক ভালো হবে। তো আমি 1 ঘন্টা পরে এসে দেখলাম আমার চালটা একেবারে ফুলে পানি শুষে নিয়েছে। তারপর আমি ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নেব। একটা প্যানের মধ্যে গোটা গরম মশলা এবং তেল দিয়ে এবং পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো নাড়াচাড়া করার পর সেটার মধ্যে রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়া, ধনে গুঁড়া। তো ভালোভাবে মিক্সড করার পর আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব, সেটা আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো ভালো করে মিক্সড করব চাল ডাল এবং মশলাগুলোকে। কেটে রাখা গাজর এবং আলু কুচি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পরিমাণে দিয়েছি, আপনারা কম বেশি দিতে পারেন। এই পর্যায়ে এসে আমি একটু গরম মশলা দিলাম, তারপর দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়া। উপর থেকে দিলে একটু সেন্ট হয়, তাই আমি পরে দিচ্ছি। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর দিচ্ছি আমি জলপাইয়ের আচার। খিচুড়ির মধ্যে একটু আচার দিলে খুব ভালো টেস্ট আসে, আপনারা এটা স্কিপ করতেও পারেন। তারপর আমি ভালো করে মিক্সড করে নিব। এই পর্যায়ে গরম করা পানি দিয়ে দিব খিচুড়ির মধ্যে। এটাকে কিছুক্ষণ ওয়েট করলাম, 10 মিনিট পর দেখছি আমার চালগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, মুখগুলো হালকা কেটে কেটে দিচ্ছি যাতে গ্রানটা এটার ভিতরে যায়, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো চালগুলো 90% হয়ে গেছে। উপর থেকে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি, সেটা আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। বেরেস্তা দিলে খুব ভালো খিচুড়িটা। সো রেডি হয়ে গেল আমাদের মজাদার খিচুড়ি। তো গরম গরম ধোয়া ওটা খিচুড়ি কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। বায়োতে দেওয়া আছে আমার ফুল রেসিপি ডিটেলস।